আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছোট বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমি ভালো আছি। আজ আমরা রিয়ারেঞ্জ শিখব। তোমাদের সিলেবাসের কোশ্চেন প্যাটার্নের 4 নং কোশ্চেনে রয়েছে রিয়ারেঞ্জ। তাহলে চলো রিয়ারেঞ্জের কোশ্চেন কিভাবে থাকবে এবং এর উত্তর কিভাবে লিখতে হবে তা শিখে ফেলি। আজ আমরা রিয়ারেঞ্জ শেখার জন্য যে দুইটি বই ব্যবহার করব, বই দুটি হলো অ্যাক্টিভ ইংলিশ বুক 2, ইংলিশ ফর টুডে ক্লাস 2। তাহলে চলো আমরা দেখি রিয়ারেঞ্জের কোশ্চেনটা কিভাবে আমাদের সেট করতে হবে। রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক আ মিনিংফুল সেন্টেন্স। ওয়ার্ডসগুলিকে অ্যারেঞ্জ করো এবং একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করো। এলোমেলোভাবে ওয়ার্ডগুলি দেয়া আছে, নিয়ম অনুযায়ী ওয়ার্ডগুলিকে অ্যারেঞ্জ করতে হবে, তারপরে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তো কোশ্চেনটা এইভাবেই সেট হলো, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক আ মিনিংফুল সেন্টেন্স। এখন আমরা আজকে কয়েকটি রিঅ্যারেঞ্জের সেন্টেন্স থেকে কারেক্ট রিঅ্যারেঞ্জ শিখব, কারেক্ট সেন্টেন্স শিখব। তাহলে শুরু করা যাক। নাম্বার 1, ডোর ওপেন দ্য। এভাবে কোনো সেন্টেন্স মিনিংফুল সেন্টেন্স হয় না, তাহলে আনসারটা এভাবে হবে, ওপেন দ্য ডোর। নাম্বার 2, ইজ মিনা দিস। আনসার, দিস ইজ মিনা। 3, ইউ ওল্ড হাউ আর। আনসার, হাউ ওল্ড আর ইউ। এখানে প্রশ্ন, এখানে একটা প্রশ্ন, ইউ ওল্ড হাউ আর, কোয়েশ্চেন মার্ক থাকবে। দেখো লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক আছে, যেটাকে বাংলায় প্রশ্নবোধক চিহ্ন বলে। যদি লেখার সময় হাউ ওল্ড আর ইউ লিখে একটা ফুল স্টপ দেই তাহলে কিন্তু হবে না, কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, রিঅ্যারেঞ্জের সেন্টেন্স এলোমেলোভাবে যখন দেয়া থাকবে তখন ক্যাপিটাল লেটারের কিন্তু ইউজ করা হয়নি, কিন্তু যখন তুমি অ্যান্সার লিখবে তখন অবশ্যই সেন্টেন্সের শুরুটা ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে, বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। যদি বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার না দাও তাহলে কিন্তু অ্যান্সার কারেক্ট হবে না, এবং বাক্যের শেষে ফুল স্টপ দিতে হবে। যেখানে একটা বাক্য শেষ হয়ে যায় সেখানে ফুল স্টপ হয়। Next 4, class 2 in I am. Answer, I am in class 2. Number 5, good is writing this. Answer, this writing is good. Number 6, a circle is this. Answer, this is a circle. 7, strong is a horse. Answer, a horse is strong. তারপরে দেখো নাম্বার 8, ইউর ইন বুক রাইট। আনসার, রাইট ইন ইউর বুক। নাম্বার 9, টিচিং চিলড্রেন দ্য এম আই। কারেক্ট অ্যান্সার হবে আনসার, আই এম টিচিং দ্য চিলড্রেন। নাম্বার 10, টিচার দ্য টু আর লিসেনিং উই। কীভাবে সাজাইতে হবে দেখো, প্রথমে আমাদের সাবজেক্ট নিয়ে আসি আনসারে উই, এখানে আমাদের সাবজেক্ট উই আর লিসেনিং টু দ্য টিচার। নাম্বার 11, সুইং ইজ অনু। আনসার, অনু ইজ সুইং। তারপরে চলো 12 নম্বরে আছে, মিরন এ হোয়াইট হ্যাজ শার্ট। মিরন has a white shirt. 13, girl at look the. Answer, look at the girl. 14, books any has he. Answer, has he any books? Number 15, has a lot of books he. আনসারটা এরকম, he has a lot of books. আপাতত আমরা এই 15টি রিঅ্যারেঞ্জ শিখলাম।
হাফ ইয়ারলি পরীক্ষার যে সিলেবাস অনুযায়ী আমাদের চ্যাপ্টারগুলি আছে, ইউনিটগুলি আছে, সেই চ্যাপ্টার এবং ইউনিটগুলি থেকে আমরা 15টি রিঅ্যারেঞ্জের সেন্টেন্স শিখলাম। আমি আবার প্রথম থেকে একবার রিভিশন করছি, তোমরা একটু মিলিয়ে নাও। ডোর ওপেন দ্য ডোর, ইজ মিনা দিস ইজ মিনা, ইউ ওল্ড হাউ ওল্ড আর ইউ, ক্লাস 2 in I am in class 2, good is writing this writing is good, a circle is this is a circle, strong is a horse is strong, you're in book write in your book, teaching children the I am teaching the children, teacher the two are listening, we are listening to the teacher, swing is Onu is swing, Miran has a white shirt, girl look at the girl, books any has he any books, has a lot of books, he has a lot of books, he has a lot of books। তাহলে তোমাদের HW থাকবে, আজকের ক্লাসের 15টি সেন্টেন্স HW করবে। আজকের যে 15টি সেন্টেন্সে রিঅ্যারেঞ্জ করানো হলো, এই 15টি সেন্টেন্স HW খাতায় সুন্দর করে তুলে রাখবে। এর আগে ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স, ট্রান্সলেট ইনটু ইংলিশ, ট্রান্সলেট ইনটু বাংলা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং আজকের রিঅ্যারেঞ্জ, এগুলি সব সুন্দর করে HW খাতায় নোট করবে। নেক্সট ক্লাসে আমরা সিলেবাসের কোশ্চেন প্যাটার্নের 7 নং কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু আমাদের বই ইংলিশ ফর টুডে অ্যাক্টিভ ইংলিশ বই, আমাদের সিলেবাসে যে ইউনিটগুলি লেসনগুলি ছিল সবই আমাদের পড়ানো হয়ে গিয়েছিল, সুতরাং আমরা কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আইটেমগুলি শিখে ফেলব। এই বলে আজকে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।